নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ এবং অসাধারণ টেস্ট হয় খেতে। বাচ্চা থেকে বড় প্রত্যেকে এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি খুবই পছন্দ করবে। এবার আমি এটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এবার সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা বড় পাত্র আমি নিয়ে নিয়েছি। তারপরেই আমি এখানে নিয়েছি দই। যেই বাটির মাপ ধরে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই আমি হাফ বাটি দই নিয়ে নিয়েছি। এবার দইটাকে আমি একটু ফেটিয়ে নিব। দইটা আমার এখানে ভালো করেই ফেটানো হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। এবার আমি এখানে নিয়েছি সেই বাটিতেই জল। যতটা পরিমাণ আমি দই নিয়েছিলাম, মানে হাফ বাটি আমি এখানে দই নিয়েছিলাম, তার অর্ধেক পরিমাণ আমি এখানে জল দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, এখানে নিয়েছি চা চামচের হাফ চামচের থেকে একটু কম। এবার ভালো করে আমি দইয়ের সঙ্গে সুজিটা মিশিয়ে নেব। দেখো এখানে ভালো করেই মিশিয়ে নিয়েছি, কিন্তু আমাকে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আমার আর একটু জলের প্রয়োজন। দেখো একদমই অল্প পরিমাণ জল আমি নিয়েছি, এই জলটা এবার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই সুজির দানাটা কিন্তু একটু বড় দানা, যদি এখানে সুজির দানাটা ছোট হতো তাহলে কিন্তু জলের প্রয়োজনটা হতো না। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। এতে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে এবং ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরেই আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। দেখো আমার এখানে কি কি আছে। এখানে নিয়েছি গাজর, টমেটো, ক্যাপসিকাম, সামান্য একটু আমার আছে পনির, আর আছে পেঁয়াজ, আছে 3টে কাঁচা লঙ্কা। ছোটো করেই আমি কুচিয়ে নিয়েছি। সব ভেজিটেবলসগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সব একইভাবেই কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আমার ভালো করেই মেশানো হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে। আমার হাতের কাছে না থাকায় আমি এটা দিলাম না। এবার সব কিছু ভালো করে আমার মাখা হয়ে গেছে। 20 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখো সুজিটা এখানে ভালোভাবেই ফুলে গেছে, একদমই নরম হয়ে গেছে সুজিটা আমার এখানে। আবারও ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। তারপরেই আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার, চা চামচের হাফ চামচের থেকে একটু কম। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা দেখো একদমই অল্প পরিমাণ। এবার একটা হ্যান্ড উইচের মাধ্যমেই আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা সুজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। 1-2 মিনিট মতো ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার এটা আমার মেশানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য একটু তেল। ফ্রাইং প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার নামমাত্র আমি তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণ তেল। তেলটা আমি চারদিকে ভালো করেই ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজির যে ব্যাটার আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছোট করে একটু দিতে পারো, আমি একটু বড় সাইজ করেই দিয়ে দিলাম। একটু পাতিয়ে দিলাম, খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে পাতিয়ে দিয়েছি। তারপরেই আমি দিয়ে দিব যে আমি সবজি একসঙ্গে স্যালাডটা বানিয়ে রেখেছিলাম। এবার আমি এটা নিয়ে দিয়ে দেবো মাঝখানে, একটু ছড়িয়েই দিয়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনায় যে ছিদ্রটা আছে, আমি একটা ছোট কাগজের টুকরো ঢাকনাটায় আমি বন্ধ করে দিলাম। তারপরেই গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়ে হতে দেব 5 মিনিট।
5 মিনিট এবার হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলছি। এবার এটাকে আমি উল্টে দেব। আবার একটু আমি ঢাকা দিয়ে দেব। কিন্তু উল্টো পিঠে ঢাকা দিয়েছিলাম 5-7 সেকেন্ডের জন্য, খুব বেশি সময় লাগেনি। আবারও আমি উল্টে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমার একটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আবারও একটা তোমাদের আমি করে দেখাচ্ছি। দেখো এখানে আবারও একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। সব কটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে। তোমরা একটু দেখো, খুবই অসাধারণ হয়। এরকম ব্রেকফাস্ট তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আমার এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে অনুরোধ, নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।